বাঘ তো সিবিআই খাঁচায় ঢুকেছে, কিন্তু সেখানে গিয়ে সে যেন ভিজে বিড়াল। শেখ শাহজাহানকে নিয়ে শতপ্রণোদিত মামলায় করা এবার হাইকোর্ট। সাসপেন্ড করার পরেও শেখ শাহজাহানকে কেন জেলা পরিষদের পদ থেকে সরানো হয়নি? রাজ্য পুলিশের আস্থা নেই সন্দেশখালীর মহিলাদের। সন্দেশখালীর মহিলাদের নিরাপত্তা কে দেবে? প্রশ্ন তুলেছেন বিচারপতি। আর ওই যে বলছিলাম বাঘের কথা, সিবিআই হেফাজতে তার ঘুম নেই। সূত্রের খবর, ঘুমানোর সুযোগ পেলেও রাতে ঘুমননি শেখ শাহজাহান। রাতে ঘন্টা দুয়েক জেরা তৃণমূলের সাসপেন্ডেড নেতাকে। আজ ফের তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি শেখ শাহজাহান। কিভাবে একজন অপরাধীকে নিয়ে যেতে হয় সিবিআই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর রাজ্য পুলিশ যেদিন কোর্টে নিয়ে যাচ্ছিল শেখ শাহজাহানকে, রাজ্য পুলিশকে দেখে মনে হচ্ছিল যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর পাত্রীকে যেভাবে বাবা কাঁদতে কাঁদতে বিদায় দেয়, রাজ্য পুলিশ সেভাবে মোটামুটি কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছে হচ্ছে অপরাধীকে। এর থেকে বেশি কিছু কি চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন আছে? শাহজাহানের মতো নেতা যদি এই পার্টিতে নেতৃত্ব করে তো বাকিদের ভেবে নিন তারা কারা এই পার্টিতে চালাচ্ছে। আসল রূপটা বেরোচ্ছে। আমরা অনেকদিন ধরে বলেছি যে এই ধরনের সমাজবিরোধী, সমাজে অত্যন্ত নিকৃষ্ট স্তরের মানুষরা আজকে টিএমসিকে নেতৃত্ব দিচ্ছে। মাফিয়া, গুন্ডা, চরিত্রহীন, লুটপাট করে সব করছে। কিন্তু আপনি বলতে পারেন না কিছু, কারণ গুন্ডারা আছে, ভাগ করে খাচ্ছে, পুলিশ আছে, কিন্তু পাবলিক ধীরে ধীরে পরিষ্কার করে দিচ্ছে কারা আছে। আর যত সময় এগিয়ে আসছে তারা নিজেরাই নিজের রূপকে প্রকাশ করছে। সিবিআই ইডি অ্যাপিলও করেনি, হাইকোর্ট একদম বললো হ্যাঁ তুমি চাওনি, তবুও আমি এটাকে ট্রান্সফার করে দিচ্ছি এই দুটো অ্যাডিশনাল কেসেস। এই জায়গাগুলোতে আপত্তি, আমাদের তো আপত্তি নেই। শাহজাহানকে ধরা হয়েছে, শাহজাহান যে কুকীর্তি যাই প্রমাণিত যা হবে তাতেই তার শাস্তি হবে। এই যে ভুল ব্যাখ্যা যে রাজ্য সরকার কি তৃণমূল কংগ্রেস তাকে আড়াল করছে, আশ্রয় দিচ্ছে, একদম ভুল, এটা পরিষ্কার। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানকে দফায় দফায় জেরা সিবিআই-এর। সম্ভাব্য কি কি প্রশ্ন সিবিআই-এর তদন্তকারীদের? সূত্রের খবর, কম বেশি 250টি প্রশ্ন তৈরি করেছে সিবিআই। তার মধ্যে ইডি অফিসারদের উপর হামলা থেকে শুরু করে শাহজাহানের ভেরি, অন্য ব্যবসা, সব বিষয়ে একাধিক প্রশ্ন রয়েছে। ইডির তল্লাশির সময় শাহজাহান কোথায় ছিলেন? ইডির অফিসাররা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন কিনা? ইডি কেন তল্লাশি করতে পারল না? হামলার সময় শাহজাহানের ফোন ব্যস্ত থাকার কারণ কি? তিনি কাকে ফোন করছিলেন? বাড়ির বাইরের লোক জড়ো হলো কিভাবে? কার কথায় লোক জড়ো হয়? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। এছাড়া শাহজাহান কবে থেকে কার হাত ধরে তৃণমূলে, সেই প্রশ্নের উত্তরও হাতড়াচ্ছে এজেন্সি। আর এদিকে দেখুন, 6 দিনে ভোল বদল। ইডির ওপর হামলার অভিযোগে শাহজাহানকে গ্রেফতারের পর 29শে ফেব্রুয়ারি পেশ করা হয়েছিল, মানে এই সন্দেশখালীর বাঘকেই। সেদিন বসিরহাট আদালত চত্বরে যে ভঙ্গিতে তাকে হাঁটতে দেখা গিয়েছিল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। একজন ধৃতের হাঁটা চলায় এত উদ্ধত্ত আসে কোথা থেকে? প্রশ্ন উঠেছিল এটাই। গতকাল সন্দেশখালীর সেই শেখ শাহজাহানকে সিবিআই নিজেদের হেফাজতে নেওয়ার পর তার চলাফেরা দেখে বিরোধীদের প্রশ্ন, কোথায় গেল সেদিনের সেই বিক্রম? আর এদিকে শাহজাহানকে ইঁদুর কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে পুলিশের সঙ্গে সন্দেশখালীর বাঘ, অন্যদিকে সিবিআই হেফাজতে নেংটি ইঁদুর। দুই ছবি দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারী। সন্দেশখালী কাণ্ডে বিজেপি ঘোলা জলে মাছ ধরছে, এমনটা কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। বিজেপি ঘোলা জলে মাছ ধরতে এসেছে। সন্দেশখালী নিয়ে বাংলার মানুষ আজ থেকে নয়, দিনের পর দিন, মাসের পর মাস আন্দোলন করছে। সেদিন মোদিজি চুপ করেছিল, আজ মোদিজি পেখম মেলে সন্দেশখালীতে যাতায়াত করা শুরু করেছেন। কারণ তার মনে হয়েছে সন্দেশখালী ঘটনায় বিভাজনের রাজনীতি করা সম্ভব। আর এবার এজলাস ছেড়ে রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি শুভেন্দু সুকান্তর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান। বাংলাকে দুর্নীতিমুক্ত করার ডাক দিলেন অভিজিৎ গাঙ্গুলি। আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে
পালন করার প্রতিজ্ঞাবদ্ধ। প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার, বাংলার প্রয়োজনে। আগস্ট মাসে অবসর নেওয়ার কথা, তার কয়েক মাস আগেই তিনি সম্মানীয় নরেন্দ্র মোদীজির আদর্শে তিনি পদত্যাগ করেছেন এবং আজকে আমাদের এই পরিবারে যুক্ত হচ্ছেন। তাকে আমি স্বাগত জানাই। এর ফলে বাংলা থেকে পরিবারবাদী, ভ্রষ্টাচারী এবং তোষণকারী পিসি ভাইপোর সরকারকে উৎখাত করার প্রথম সোপান হিসেবে লোকসভা নির্বাচনে আমরা এই বাংলায় পরিবর্তনের, আসল পরিবর্তনের ডঙ্কাটা বাজাতে পারবো। বিজেপিতে অভিজিৎ গাঙ্গুলি আক্রমণে তৃণমূল। বিচারপতি থাকার সময় অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বিজেপির যোগাযোগ ছিল, বিস্ফোরক অভিযোগ শশী পাঁজার। আপনি বলে দিয়েছেন, আই কল্ড আপন দেম অ্যান্ড দে কল্ড আপন মি। বিজেপি পার্টি একটি রাজনৈতিক দল, ফলে তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছিলেন তার চেয়ারের তিনি অপব্যবহার করেছেন। কদর্য ভাষায় যেভাবে আপনি আক্রমণ করছেন আমাদেরকে, যেভাবে কদর্য ভাষা ব্যবহার করছেন, অসহিষ্ণুক মনে হচ্ছে। হি ইজ ইন এ টেয়ারিং হারি। তার ক্যারিয়ারের জন্যে তিনি ভীষণভাবে একটা তাড়ায় রয়েছেন, যার জন্যে আমরা একটা সংশয় প্রকাশ করেছি যে বিগত দিনগুলো যে কেস আপনি শুনেছেন, সেই কেসের হিয়ারিংটা কোথাও না কোথাও কিভাবে প্রভাবিত হয়েছেন, আপনি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছেন কিনা, এই অ্যাসপারশনস, এই ডাউটস থেকেই যাচ্ছে।